আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু তুমি বেবি নিয়েও ঘরটাকে কিভাবে এত গুছিয়ে এবং পরিপাটি করে রাখো। আজকে আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দিব এবং ঘর গোছানোর 2টা মেইন রুলস জানিয়ে দিব। প্রথমেই আমি বলবো অর্গানাইজেশনের কথা। আমি এই যে মেডিকেল বক্সটা নতুন কিনেছি দেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি কিন্তু আগে আমার মেডিসিনগুলো অন্য একটা বক্সে রাখতাম। এই মেডিসিন বক্সটা নতুন কিনেছি দেখে এখন এখানেই রাখবো ভেবেছি। তো এমন না যে আপনাকে মেডিসিন বক্সেই মেডিসিনগুলো রাখতে হবে। আমি ওই যে আগে যে বক্সটা দেখতে পেলেন ওখানে রাখতাম। তো আপনি যদি ঘরের ছোটখাটো জিনিসগুলা সুন্দর করে গুছিয়ে এবং একটা নির্দিষ্ট জায়গায় রাখেন তাহলে কি হয়, আপনি সেগুলাকে সুন্দর করে খুঁজে পেতে সাহায্য হয় এবং জিনিসগুলাও খুব একটা মেসি মনে হয় না। আর দেখবেন, খেয়াল করে দেখবেন, কাজের সময় কিন্তু ছোটখাটো জিনিসগুলাই খুঁজে পাওয়া যায় না। সেজন্য আমি এরকম সব জিনিসগুলা বক্সে বলেন বা ব্যাগে বলেন এইভাবে আলাদা আলাদা করে রেখে দেই, যাতে করে আমি কাজের সময় সেই নির্দিষ্ট জিনিসটা খুঁজে পাই। এরপরে আসবো যে আমার এই যে চার্জার গুলা। ঘরে তো আমার আমার একটা ফোন, আমার হাজবেন্ডের একটা ফোন, অফিসের একটা ফোন, এরকম ফোন আছে। তো তাদের তো চার্জার আছে, চার্জারের ক্যাবেল আছে এবং দেখা যাচ্ছে ফ্যানের ক্যাবেল। এই ক্যাবেলগুলো যদি চোখের সামনে থাকে দেখতে খুবই মেসি লাগে। এর জন্য আমি এরকম একটা ব্যাগে রেখে দেই এবং নির্দিষ্ট জায়গায় রাখি, যাতে সহজেই খুঁজে পাওয়া যায়। এবং এই ঝুড়িটা আমি আমার ওয়ারড্রবের উপর রাখি আমার চুলের ক্লিপ, চিরুনি এইগুলো রাখার জন্য। নেক্সট স্টেপ হলো ক্লিনিং। আমি ডেইলি ক্লিনিং এর ব্যাপারটা মাথায় রাখি যে প্রতিদিনের ক্লিনিংটা আমি প্রতিদিন করার চেষ্টা করি। এমন না যে আমি নিজে এটা করি, আমার হেল্পিং হ্যান্ড আছে, সেও আমাকে সাহায্য করে এবং কিছু কিছু কাজ আমি নিজেও করি। যেমন ডাইনিং টেবিলটা তো দিনে আপনার 2-3 বার করে ক্লিন করা হয়েই যায় এবং ফার্নিচার আছে, রান্নাঘর ক্লিনিং আছে। এগুলা তো আর বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। শেয়ার করলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি আমার এই আর্টিফিশিয়াল প্লান্টগুলাও চেষ্টা করি প্রতিদিন একটু মুছে মুছে নেওয়ার জন্য, যাতে করে একেবারে বেশি ধুলা না জমে। যেটা বলছিলাম, আপনি যদি প্রতিদিন এই 2টা কাজ মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরটা খুব সুন্দর গোছানো এবং পরিপাটি থাকবে এবং আপনার সব জিনিস খুঁজে পেতেও খুব সাহায্য হবে। এমন না যে আমার ঘর অগোছালো হয় না, আমার একটা বেবি আছে, সে তো ঘর অগোছালো করবেই, এটা তো তাকে করতে দিতেই হবে। কিন্তু ওই যে তার খেলনাগুলাও আমি নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখি এবং তাকেও আমি শেখাই যে বাবা নিজের খেলনা নিজে গুছিয়ে রাখো বা নিজের বই খাতা নিজে গুছিয়ে রাখো। এইভাবেই আসলে আমি চেষ্টা করি। সব সময় হয়ে ওঠে না, তবে আমি চেষ্টা করি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।